এদিকে হবিগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট। কর্মসূচির ফলে জেলার অভ্যন্তরীণ রুট সহ সিলেট ও মৌলভীবাজারের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হবিগঞ্জ বাস টার্মিনাল সহ বিভিন্ন সড়কে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন। হবিগঞ্জ ও মৌলভীবাজার মোটর মালিক গ্রুপের মধ্যে বিরোধের জেরে এই পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, এই যে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট চলছে, এর কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। আফসানা, আপনি জানেন যে বাস মালিক সমিতি রয়েছে, তাদের যে একটি অন্তর্দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বের কারণে গতকাল থেকে হবিগঞ্জের যে বিরতিহীন বাস রয়েছে, সেই বিরতিহীন বাস হবিগঞ্জ সহ মৌলভীবাজার এবং সিলেট রোডে তাদের অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘট ডেকেছেন। আপনাকে জানিয়ে রাখি, ইতিপূর্বে গত পরশুদিন শনিবার যে ঢাকা সিলেট মহাসড়কে তারা 2.5 ঘন্টা সড়ক অবরোধ করেছিলেন। এর কারণ হচ্ছে মৌলভীবাজারের সাথে হবিগঞ্জের বাস মালিকের সমিতির যে একটি দ্বন্দ্ব রয়েছে, সেটা হচ্ছে যে হবিগঞ্জ বিরতিহীন যে বাসগুলি রয়েছে, তাদের দাবি তারা 52 বছর যাবৎ শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার রোড দিয়ে তারা সিলেট যাতায়াত করে আসছেন। সম্প্রতি মৌলভীবাজারে যে বাস মালিক সমিতি রয়েছে, তারা হবিগঞ্জের যে বাসগুলো রয়েছে তারা ওইদিকে যেতে বারণ করায় এবং তাদের বাসের যে শ্রমিক রয়েছে তাদেরকে মারধরের ঘটনায় কিন্তু এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। আপনাকে জানিয়ে রাখি, ইতিপূর্বে যে প্রশাসন উদ্যোগ নিয়েছিলেন যে হবিগঞ্জের সহ যে সিলেটের বিভাগীয় কমিশনার রয়েছেন, উনি মৌলভীবাজার এবং হবিগঞ্জের জেলা প্রশাসকদের নিয়ে একটা আশ্বস্ত করেছিলেন যে উভয় পক্ষের মধ্যে যে দ্বন্দ্বটি রয়েছে সেটি নিরসন করার জন্য। গত শুক্রবার বিভাগীয় কমিশনার জাতীয় সংসদের যে হুইপ মহোদয় রয়েছে, যে আজ আলহাজি কে ঘোষ, উনি হজে থাকার ফলে কিন্তু উনি সময় নিয়েছিলেন যে উনি হজ থেকে আসার পর তাদের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা নিরসনের উদ্যোগ নেবেন এবং বর্তমানে তারা যেভাবে চলছিল সেভাবেই চলার জন্য বিভাগীয় কমিশনার একটা নির্দেশনা দিয়েছিলেন। তারপর কিন্তু হবিগঞ্জ বাস মালিক সমিতির যে শ্রমিকরা রয়েছে তারা যথারীতি শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার দিয়ে চলার চেষ্টা করছিল। আফসানা, এই অনির্দিষ্টকালের বিষয় নিয়ে আজকে সন্ধ্যায় হবিগঞ্জ মালিক সমিতির একটি সংবাদ সম্মেলন রয়েছে। সেই সংবাদ সম্মেলন থেকে আসলে তারা পরবর্তী যে সিদ্ধান্ত তারা ঘোষণা দিবেন। আফসানা, এই ছিল হবিগঞ্জ থেকে বাস ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।